বাংলায় আবাস যোজনায় আচমকা নিয়ম বদল, তড়িঘড়ি পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। কী সেই নিয়ম জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা। রাজ্য সরকার কর্তৃক চালু করা আবাস যোজনা প্রকল্পে উঠেছে দুর্নীতির অভিযোগ। তাই এবার মোক্ষম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি অ্যাকশন নিল নবান্ন। আবাস যোজনা প্রকল্পের নতুন নিয়ম জেনে নিন আজকের এই ভিডিওতে। সরকারি প্রকল্পে টাকা নয়ছাই হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও রাজ্যে একাধিকবার একাধিক স্কিম ঘিরে দুর্নীতির খবর প্রকাশ এসেছে। এর আগেই খবর পাওয়া যায় যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনার বাড়ি তৈরির সামগ্রীগুলি সরবরাহ করার নামে বারংবার উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছিল খোদ রাজনৈতিক নেতারাই। আর এই দুর্নীতির অভিযোগকে পুনরায় হাতিয়ার করে এই সরকারি প্রকল্পের টাকা নেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে এই বঞ্চনার হাত থেকে বাঁচাতে রাজ্যের কোষাগার থেকে শুরু করেছে বাংলার বাড়ি প্রকল্প। দারিদ্র মানুষদের পাকা ঘর তৈরির টাকা দেওয়া। বাংলার বাড়ি প্রকল্পের নতুন নিয়ম চালু হলো। আর এবার অতীতেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলার বাড়ি প্রকল্পে সরকার নিল দ্রুত অ্যাকশন। উপভোক্তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছেন নবান্ন। জানা যাচ্ছে যে এবার উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও একটি বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলা বাড়ি প্রকল্পে অর্ধস্বত্বভোগীদের দারিদ্র্য বন্ধন করতে এবং উপভোক্তাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে ব্লকের বিডিওদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি চিঠি ও নতুন একটি এসওপি পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন যাতে উপভোক্তারা নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন। স্পষ্ট জানানো হয়েছে যে এক্ষেত্রে তত্ত্বাবধায়কালীন সহযোগিতা না নেয়। এবার রাজ্য সরকার ও নবান্নের নির্দেশ মেনে বাড়ি তৈরির আগে নিজে নিজে ব্লকে মার্কেট কমিটি ও বাড়ি তৈরি উপকরণের বিক্রেতাদের সঙ্গে বিডিওদের আলোচনা করতে হবে। একই সাথে যাতে সঠিক দামে দ্বারা গুণগত মান বজায় রেখে বাড়ি তৈরির উপকরণ যেমন ইট বালি সিমেন্ট করা হয় তাও নিশ্চিত করতে হবে। তবে এও বলা হয়েছে যে দরকার হলে স্থায়ী জনপ্রতিনিধিদের সাহায্য নিতে পারেন।